Dear students, welcome to my online class. How are you everybody? Hope you are safe and sound at home by the grace of Almighty Allah. Today, I will take a class about narration or speech. I will finish the grammar part by part because it is not possible to finish the grammar in a single class. I will take the class both in Bangla and English. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা প্রথমে জেনে নেই ন্যারেশন আর স্পিচ কি। ন্যারেশন শব্দের অর্থ বর্ণনা বা উক্তি। বক্তা যা বলে তাই ন্যারেশন বা স্পিচ। বুঝতে পেরেছ? চলো আমরা এখন জেনে নেই ন্যারেশন কত প্রকার ও কী কী। ন্যারেশন দুই প্রকার। নাম্বার 1, ডিরেক্ট ন্যারেশন, যার বাংলা প্রত্যক্ষ উক্তি। নাম্বার 2, ইনডিরেক্ট ন্যারেশন, যার বাংলা পরোক্ষ উক্তি। চলো আমরা এখন জেনে নেই ডিরেক্ট ন্যারেশন কাকে বলে। যখন বক্তার বক্তব্য বক্তার মাধ্যমে হুবহু উদ্ধৃত করা হয় তখন তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। বুঝতে পেরেছ? এরপর আমরা জানব ইনডিরেক্ট ন্যারেশন কাকে বলে। যখন বক্তার বক্তব্য বক্তার মাধ্যমে উদ্ধৃত না হয়ে অন্যের মাধ্যমে উদ্ধৃত করা হয় তখন তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃন্দ? ধন্যবাদ সবাইকে। চলো আমরা এবার ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশনের এক্সাম্পল দেখি। আমাদের এখানে দুটি এক্সাম্পল লেখা আছে, সবাই ফলো করো। প্রথম এক্সাম্পলটি হচ্ছে হাসান সেড টু মি আই এম এ স্টুডেন্ট। হাসান আমাকে বললেন আমি একজন ছাত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি হাসান নিজেই তার বক্তব্যে উদ্ধৃত করছেন যে আমি একজন ছাত্র। তাহলে কি আমরা বলতে পারি না এই সেন্টেন্সটি ডিরেক্ট ন্যারেশন? থ্যাংক ইউ। এরপর চলো আমরা একটা ইনডিরেক্ট ন্যারেশনের এক্সাম্পল দেখি। হাসান টোল্ড মি দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। হাসান আমাকে বললেন যে সে একজন ছাত্র ছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি হাসানের বক্তব্যটি অন্যের মাধ্যমে উদ্ধৃত হচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি না এই সেন্টেন্সটি ইনডিরেক্ট ন্যারেশন? থ্যাংক ইউ। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা জেনে নিই ডিরেক্ট ন্যারেশনের কয়টি অংশ। ডিরেক্ট ন্যারেশনের দুইটি অংশ থাকে। নাম্বার 1, রিপোর্টিং ভার্ব। নাম্বার 2, রিপোর্টেড স্পিচ। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার চলো আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে জেনে নিই। রিপোর্টিং ভার্ব হচ্ছে যে ভার্ব কোনো বক্তব্য সরাসরি হুবহু বিবৃত করে তাকে রিপোর্টিং ভার্ব বলে। আর রিপোর্টেড স্পিচ হচ্ছে বিবৃত স্পিচটিকে রিপোর্টেড স্পিচ বলে। তোমাদের জন্য আরেকটু সহজ করে দিই আমরা, সেটা হচ্ছে ইনভার্টেড কমার বাইরের অংশটাকে রিপোর্টিং ভার্ব বলা যেতে পারে, আর ইনভার্টেড কমার ভিতরের অংশটিকে রিপোর্টেড স্পিচ বলা যেতে পারে। চলো আমরা এক্সাম্পল দেখি। এখানে সেন্টেন্সটি তোমরা ফলো করো। দেখো, হি সেড টু মি হি ইজ ইল। দেখো এই অংশটা হি সেড টু মি ইনভার্টেড কমার বাইরে রয়েছে। তাহলে কি আমরা বলতে পারি না এই অংশটা রিপোর্টিং ভার্ব? থ্যাংক ইউ। এবার দেখো, হি ইজ ইল এই অংশটা ইনভার্টেড কমার ভিতরে রয়েছে। তাহলে কি আমরা বলতে পারি না এই অংশটা রিপোর্টেড স্পিচ? থ্যাংক ইউ। আবার আরেকটা জিনিস খেয়াল করো, এখানে এসে দেখো আর ইউ ইল, এখানে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড কমার ভিতরের অংশটা প্রথমে রয়েছে, যেখানে আগের সেন্টেন্সটিতে পরে ছিল। আবার এখানে এসে দেখো
asked the boy ইনভার্টেড কমার বাইরের অংশটা পরে রয়েছে, যেখানে আগের সেন্টেন্সটিতে প্রথমে ছিল। তাহলে আমরা এখানে পাই আর ইউ ইল, এটা যেহেতু ইনভার্টেড কমার ভিতরে, তাহলে আমরা এই অংশটাকে বলতে পারি রিপোর্টেড স্পিচ। আর এখানে দেখো আস্কড দি বয়, যেহেতু এই অংশটা ইনভার্টেড কমার বাইরে রয়েছে, তাহলে আমরা বলতে পারি এখানে এই অংশটা রিপোর্টিং ভার্ব। তার মানে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ আগে পরে হতে পারে, কোনো সমস্যা নেই, তোমরা বুঝে নিবা। যে অংশটা ইনভার্টেড কমা বাইরে থাকবে সেটা হবে রিপোর্টিং ভার্ব, আর যে অংশটা ইনভার্টেড কমা ভিতরে থাকবে সেটা হবে রিপোর্টেড স্পিচ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। এবার চলো আমরা দেখে নিই ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনের রূপান্তরের নিয়ম। আমাদের ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হলে প্রথমে সেট টু পরিবর্তন করে টোল্ড লিখতে হবে। এরপরে দেখো কমা অবলিক ইনভার্টেড কমা পরিবর্তন করে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস টেন্স পরিবর্তন করতে হবে। আমাদের এই নিয়মে কিন্তু প্রতিটি ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। তোমরা অবশ্যই এই পার্টটা মনে রাখবে। চলো আমরা এক্সাম্পল দেখি। হি সেড টু মি হি ইজ ইল। দেখো আমরা এই ডিরেক্ট স্পিচটাকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব। প্রথমে দেখো হির স্থলে হি বসছে, এরপরে দেখো আমাদের এই সেট টু পরিবর্তন করে আমরা টোল্ড লিখেছি। এরপরে দেখো মিয়া স্থলে মি বসেছে, এরপর একটু খেয়াল করে দেখো তোমরা কমা কমা অবলিক ইনভার্টেড কমা পরিবর্তন করে আমরা দ্যাট লিখছি। এরপরে দেখো হির স্থলে হি লিখছি, এরপর এখানে ইজ, এটা টেন্স পরিবর্তিত হয়ে ওয়াজ বসেছে, আমরা ওয়াজ লিখেছি। এরপর যা আছে আমরা তা লিখছি। বুঝতে পারছো তোমরা? বিন্দু আমরা জানতে পেরেছি ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করতে হয়। চলো এবার আমরা টেন্স পরিবর্তনের নিয়মগুলো দেখি। আমরা একটি খুব সহজ চার্টের মাধ্যমে তোমাদের টেন্স পরিবর্তনের নিয়মগুলো দেখাবো, তোমরা একটু লক্ষ্য করো। ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা যদি সহজভাবে দেখতে যাই তাহলে একটু খেয়াল করো, ডিরেক্ট স্পিচে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ইনডিরেক্ট স্পিচে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে। আবার খেয়াল করো, যদি ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, ইনডিরেক্ট স্পিচে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ ডিরেক্ট স্পিচে এম ইজ আর থাকলে ইনডিরেক্ট স্পিচে সেটি ওয়াজ অবলিক ওয়্যার হবে। আবার যদি ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সেটি ইনডিরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ ডিরেক্ট স্পিচে হ্যাভ অবলিক হ্যাজ থাকলে ইনডিরেক্ট স্পিচে হ্যাড হবে। যদি ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ইনডিরেক্ট স্পিচে সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বুঝতে পেরেছো তোমরা? যদি আমরা সহজভাবে দেখতে যাই তাহলে দেখো ডিরেক্ট স্পিচে হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন থাকলে ইনডিরেক্ট স্পিচে সেটি হ্যাড বিন হবে। আবার খেয়াল করো, ডিরেক্ট স্পিচে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, ইনডিরেক্ট স্পিচে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ ডিরেক্ট স্পিচে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে ইনডিরেক্ট স্পিচে সেটি হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পুনরায় খেয়াল করো, যদি ডিরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে ইনডিরেক্ট স্পিচে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। যদি আমরা সহজভাবে লক্ষ্য করি তাহলে দেখো ডিরেক্ট স্পিচে যদি ওয়াজ অবলিক ওয়্যার থাকে, ইনডিরেক্ট স্পিচে সেটি হ্যাড বিন হবে। আবার লক্ষ্য করে দেখো, ডিরেক্ট স্পিচে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, ইনডিরেক্ট স্পিচে নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। আমরা যদি সহজভাবে দেখতে যাই তাহলে দেখো ডিরেক্ট স্পিচে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে ইনডিরেক্ট স্পিচে
কোনো পরিবর্তন হবে না, মানে যা আছে ঠিক তাই লিখতে হবে। আবার দেখো, ডিরেক্ট স্পিচ যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ইনডিরেক্ট স্পিচে নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন করতে হবে না। তার মানে যদি ডিরেক্ট স্পিচে হ্যাড বিন থাকে, ইনডিরেক্ট স্পিচে কোনো পরিবর্তন করতে হবে না, তার মানে ঠিক যা আছে তাই লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই চারটি খেয়াল করলে তোমরা টেন্সের রুলগুলো খুব সহজভাবে আয়ত্ত করতে পারবে। চলো এরপরে আমরা রুলগুলোর উদাহরণগুলো দেখি। চলো এবার আমরা কিছু টেন্সের এক্সাম্পল দেখি। সবাই একটু খেয়াল করো। হি সেড টু মি হি ডাজ দি ওয়ার্ক। আমরা যদি এই সেন্টেন্সটিকে ইনডিরেক্ট করি, তবে একটু খেয়াল করো রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে বলো তো? থ্যাংক ইউ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা সেটাকে ইনডিরেক্ট করতে গেলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। থ্যাংক ইউ। তাহলে দেখো আমরা সেটিকে সলভ করি। স্থলে হি বসেছে, দেখো সেটটু পরিবর্তন করে আমরা টোল্ড লিখেছি। মির স্থলে মি বসেছে, কমা অবলিক ইনভার্টেড কমা পরিবর্তন করে আমরা দ্যাট লিখেছি। আবার দেখো হির স্থলে হি বসেছে। এবার দেখো ডাস। আমরা টেন্সের চারটিতে তোমাদের দেখিয়েছিলাম যে মূলভাবে প্রেজেন্ট ফর্ম থাকলে ওটাকে মূলের পাস্ট ফর্ম বানাতে হয়। তাহলে আমরা দেখো ডাস মূলের প্রেজেন্ট ফর্ম, আমরা সেটাকে পাস্ট ফর্ম বানিয়েছি। এরপর আর কোনো কাজ নেই, যা আছে ঠিক তাই লিখে দিবা। বুঝতে পেরেছো তোমরা? ওকে, এরপর আবার খেয়াল করো। হি সেড টু মি হি ইজ ডুইং দি ওয়ার্ক। এখানে বলো তো রিপোর্টেড স্পিচটি কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। থ্যাংক ইউ। তার মানে এই সেন্টেন্সটিকে ইনডিরেক্ট করতে গেলে রিপোর্টেড স্পিচটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা সলভ করি। দেখো জি স্থলে হি বসেছে, সেটা পরিবর্তন করে আমরা টোল্ড লিখেছি। মির স্থলে মি, কমা বলি ইনভার্টেড কমা পরিবর্তন করে দ্যাট। আবার হির স্থলে হি। এবার দেখো আমরা তোমাদের চারটিতে সহজভাবে দেখিয়েছিলাম অ্যাম ইজারের ব্যবহার থাকলে সেটাকে ওয়াজ ওয়াজ বানাতে হয়। তাহলে এখানে ইজ আছে, আমরা দেখো ওয়াজ বানিয়েছি। বুঝতে পেরেছ? এরপর ঠিক যা আছে আমরা তাই লিখে দিয়েছি। ওকে, ঠিক এইভাবে তোমরা পরবর্তী নিয়মগুলোকে বাসায় কোনো বইয়ের সহযোগিতা নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা বুঝতে পারবে অনেকটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আশা করতে পারি টেন্সের চারটিতে তোমাদের কারো কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো আমরা একটা পার্ট দেখি। যদি ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচে মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার থাকে, তাহলে সেটাকে আমরা কীভাবে ইনডিরেক্ট করব? দেখো ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেলবে উইল থাকে, তাহলে সেটাকে ইনডিরেক্ট স্পিচে কী হবে? কুড হবে। আবার দেখো ক্যান থাকলে সেটি কুড হবে, মে থাকলে সেটি মাইট হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে, ইউজ টু অবলিক অট টু থাকলে নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন করতে হবে না। বুঝতে পেরেছো তোমরা? থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। হি সেড টু মি হি উইল ডু দি ওয়ার্ক। দেখো তো এখানে রিপোর্টেড স্পিচে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার আছে কিনা? আছে। কোনটি বলো তো? উইল। হ্যাঁ, দেখো উইলের ব্যবহার আছে। তাহলে এটাকে আমরা ইনডিরেক্ট করি। দেখো হির স্থলে হি লিখেছি আমরা, সেটু পরিবর্তন করে টোল্ড, মির স্থলে মে, কমা অবলিক ইনভার্টেড কমা পরিবর্তন করে দ্যাট। আবার হির স্থলে হি। দেখো উইল থাকলে আমরা বলেছি উইল থাকলে উড বসে, দেখো উড বসাইছি। এরপর ঠিক যা আছে তা আর কোনো পরিবর্তন করতে হবে না। ওকে, dear students, thank you very much for participating in the class. You must see the other parts of the class to get a fair idea about narration. Students, you must follow the rules of health to keep yourselves safe from coronavirus, and you must stay home. Okay? Stay home, stay safe. Thank you very much. Allah Hafiz.